এখানে ঘনত্বের একক সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম পার সিসি এবং এসআই পদ্ধতিতে কেজি পার মিটার কিউব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, বেশ কিছু অঙ্কের ক্ষেত্রে আমাদের এই পরিবর্তনটা করতে হয়, অর্থাৎ সিজিএস থেকে এসআই পদ্ধতিতে নিয়ে যেতে হয়। 1 গ্রাম পার সিসি থেকে কত কেজি পার মিটার কিউব হবে সেটা আমরা এখন দেখে নেব। তো চলো, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব এই কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে 1 গ্রাম বাই 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার, অর্থাৎ 1 ঘন সেমিতে কত ভর রয়েছে সেটা তার 1 গ্রাম পার সিসি। 1 গ্রামকে আমরা এসআই পদ্ধতিতে নিয়ে যাব 1/1000 কেজি, অর্থাৎ কেজিতে নিয়ে এলাম। আর 1 সেন্টিমিটার থেকে আমরা মিটারে নিয়ে যাব 100 ইন্টু 100 ইন্টু 1/100। এটা হচ্ছে কি হবে, 3টে মিটার যেহেতু আছে এক্ষেত্রে 3টে মিটার কিউব হয়ে গেল। সমান সমান দিয়ে 1/1000 ইন্টু 100/1 ইন্টু 100/1 ইন্টু 100/1। তো চলো, এখানে ইউনিটটা কি হবে না কেজি, আর পেছনে রয়েছে মিটার কিউব। সেক্ষেত্রে উত্তরটা কি হবে, কেটে কুটে দিলে 1000 হচ্ছে কেজি পার মিটার কিউব। তো এর উল্টোটাও হয়, অর্থাৎ 1 কেজি পার মিটার কিউব সমান সমান কত গ্রাম পার সিসি। সেক্ষেত্রে আমি কি করব, 1 কেজি পার মিটার কিউব সমান সমান 1/1000 গ্রাম পার সেমি কিউব বা সিসি। এটাকে এভাবেও লেখা যেতে পারে 10⁻³ গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো তোমরা দেখে নিলে কিভাবে এই পরিবর্তনটা হয় একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে, সিজিএস থেকে এসআইতে ঘনত্বের এককে কিভাবে পরিবর্তন করব।